সেই দুপুর থেকেই মুষলধারায় বৃষ্টি, সন্ধ্যেতে আরও ভয়ঙ্কর। এই বৃষ্টিতে মন তো করছে একটু গরম গরম পেঁয়াজি বা বেগুনি, ফিশ ফ্রাই হলে তো জমে ক্ষীর। না না, এসব তেলে ভাজা এত খাইনি। গিয়ে দেখলাম ফ্রিজে রয়েছে কিছু চিকেন, সেই চিকেনটাকে করে নিলাম পেস্ট। মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ফাইনলি চপড পেঁয়াজ, একটু ধনেপাতা কুচি, একটু রসুন গ্রেট করে দিলাম, আর ফ্রিজে ছিল কিছু পুদিনা পাতা, আর 1/3 মতো লেবু দিয়েছিলাম, যেহেতু পরিমাণটা আমার একটার থেকে একটু বেশি চিকেন ব্রেস্ট ছিল। সেইগুলো দিয়ে গোলমরিচ দিয়েছিলাম ঝালের জন্য, নুন দিয়ে ভালো করে দলাই মলাই করে মেখে নিলাম। আর সাথে দিয়ে দিলাম একটা ডিম। আন্ডা 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 আন্ডা, ডিম ছাড়া কিছু বানাতে কেমন একটা লাগে। আর অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এই সাদা তেলের পরিবর্তে চাইলে কেউ মেয়োনিজ বা একটু চিজও দিতে পারে, মেয়োনিজটা দিলে একটু সফট হয়, বাট যেহেতু এটাকে হেলদি ভার্জন বানাবো তাই জন্য মেয়োনিজ দিইনি, অল্প একটু তেল দিয়েছি। দিয়ে সবটাকে ভালো করে মেখে নিয়ে বার করে নিলাম অ্যালুমিনিয়াম ফয়েল। অ্যালুমিনিয়াম ফয়েলে এটাকে রোল করে নিয়ে লজেন্সের মতো শেপ দিয়ে দিলাম। আর ওপাশে বসিয়ে দিয়েছিলাম গরম জল, কেন কি এটাকে বয়েল করতে হবে, তো তারপর তো এটা রেডি হবে সেই ইয়াম্মি সসেজ। তো একটা দুটো করে গড়ে নিয়ে প্রথমে হাতে ভালো করে নিয়ে হাতে একটু হালকা করে তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে না লেগে যায়। তারপর আস্তে আস্তে একের পর এক এই চিকেন লজেন্সগুলো বানিয়ে নিলাম। আর পাশে যে গরম জলটা বসিয়েছিলাম সেটা একটু ফুটে যাওয়ার পর তারপর এটা দিয়েছিলাম। জাস্ট জল দিয়ে এটা দেবো না, আর হালকা লিকওয়ার্ম ওয়াটারেও দেবো না, মোটামুটি জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন জলটা বয়েল হতে শুরু করবে তখন এটার মধ্যে দিয়ে প্রায় 5-7 মিনিট মতো বয়েল করে নেব। চিকেন লজেন্স যেগুলো, এগুলোকে বয়েল করব। লজেন্স তো জাস্ট এমনি বললাম, মানে চিকেন সসেজ যেটা একটু অন্যরকম করে চিকেন সসেজ যেটা বানালাম তার জন্য গরম জল তো বসিয়ে দিয়েছি। এবার জলটা গরম হলে তারপর একটু ছাড়বো। তো সেই জন্য মিনওয়াইল আমি কি করলাম, আমি প্রেস নিলাম রাতে ডিনারের জন্য। তাতে হবে হচ্ছে সেই ডালিয়ার খিচুড়ি। ওটসের খিচুড়িটা একদম খেতে পারি না, তো তাই জন্য ডালিয়ার খিচুড়িটাই খাবো আর কি। তো সেই জন্য এই গাজর, বিনস, এগুলো, পেঁয়াজ, এগুলো দিই। আরও অনেকে অনেক রকম সবজি, আলুটা দিই না, তো না দিয়ে অ্যাভয়েড করে আর কি চেষ্টা করি যতটা টেস্টি করে বানানো যায়। ওটসের থেকে ডালিয়ার খিচুড়ি আমার সত্যি কথা বলতে অনেক ভালো লাগে। তো আমার জলটা গরম হয়ে গেল, এইবার আমি দিচ্ছি, ফার্স্ট টাইম এটা বানাচ্ছি, তো আরও একটা বানিয়েছি, এটা দেবো। এই দুটো হোক, তারপর আস্তে আস্তে খিচুড়িটা বসিয়ে আবার বাকিগুলো করবো। তো এইদিকে আদা কুচি টুচি রেডি করে নিয়েছি, সবজি রেডি আছে, এবার খিচুড়িটাও স্টার্ট হবে। দিয়ে দিলাম অল্প একটু তেল, তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর সবজিগুলো, তারপর একটু দিলাম অল্প করে আদা কুচি, দিয়ে ভালো করে 2-3 মিনিট এটাকে সবজিগুলোকে সতে করে নিলাম। আর দিয়ে দিলাম মুসুরির ডাল, ধুয়ে রাখা মুসুরির ডাল। আর আমি সবসময় ডালিয়াটাকে রোস্টেড রাখি, তো সেই ডালিয়াটাকে দিয়ে ভালো করে নুন মিষ্টি দিয়ে মিক্স করে প্রেশার আটকে দিলাম। মিনওয়াইল আমার সসেজও রেডি হয়ে গেছে, তো দেখলাম ঠিকঠাকই এসছে। তো এই দুটোকে নামিয়ে তারপর আবার আমি সসেজ করতে শুরু করলাম। দেখলাম যখন ঠিকঠাক বেরিয়েছে, আর যদি দেখতাম ঠিকঠাক হচ্ছে না তাহলে অন্য কোনো এই মিশ্রণটা দিয়ে অন্য কিছু হয়তো বানাতাম স্ন্যাক আইটেম। এবার যখন এটা হয়ে গেল দেন তো ভালোই। ফাইনালি আমার সসেজগুলো রেডি হয়ে গেছে, এদিকে ডালিয়াও রেডি হয়ে গেছে। এদিকে আমি ফ্রাই প্যানে একটুখানি তেল দিয়ে এই সসেজগুলোকে একটু হালকা করে নেড়ে নেবো। সেদ্ধটা তো ভালো লাগবে না খেতে, খুব খারাপ লাগবে না, কিন্তু তাও তাহলে আর সসেজ থাকলো কোথায়, স্টিম চিকেন হয়ে যাবে, ভাপা চিকেন। তো এগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে খিচুড়িটাও রেডি রইল। একটু চার সাথে খেয়েছিলাম, আবার কয়েকটা এই ডালিয়ার খিচুড়ির সাথে নিয়েছিলাম সাইডে, সাইড ডিশ হিসেবে, মানে ইনস্টেড অফ ওই আলু ভাজা, বেগুন ভাজা খিচুড়ির সাথে যে ডিম ভাজা, তার বদলে সসেজ ভাজা।
সত্যি কথা বলতে খেতে খারাপ লাগেনি, খেতে দারুণই লেগেছে। আর যখন চায়ের সাথে খেয়েছিলাম তো অসাধারণ, ওই কম্বিনেশনটা সবথেকে ভালো ছিল। কিন্তু ডালিয়ার সাথেও খারাপ লাগেনি, বাট ইটস গুড। আবার কিছু স্টোর করেও রেখে দিয়েছিলাম আমি, পরের দিন ইভিনিংয়ে আবার খেয়েছিলাম। তো তোমরাও চাইলে এই রেসিপিটাকে ঝপ করে বানাতে পারো, বানিয়ে এটার হেলদিয়ার ভার্সন খেতে পারো। আর কিডস লাঞ্চ বক্সে এটা খুব বেশি করে দেওয়া যাবে, খুব পছন্দর ওদের একটা জিনিস। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও।